বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত তিন দরদি কোরআন পাগল কোরআন প্রেমিক জনতা জুমাবারের পরে ইয়াউম সাbt শনিবারের রাত্রিতে আয়োজিত মাহফিলে যারা হাজির হয়েছেন, যুবক ভাইয়েরা, কচিকাচা, মুরব্বির আজাম, স্নেহাস্পদ এবং পর্দার আড়ালে মা বোনেরা, আমি সবাইকে হৃদয়ের মনের কোঠা থেকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমতে কেমন আছেন? আজকের মাহফিলটা ময়দানে হওয়ার কথা, কিন্তু সে মাহফিলটা হচ্ছে মসজিদে। তাতে কি আপনারা বেজা? যারা বলেন, সবাই বলেন, দেখি কারা কারা খুশি নাই, হাত তোলেন তো। খুশি নাই? হ্যাঁ, এরা বোঝেন না। এবার সবাই হাত তোলেন যে আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি আছি। দেখেন তো কার হাত তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সুপ্রিয় উপস্থিতি, মসজিদে মাহফিল হওয়াতে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে, মুসল্লি আছে, ইমানদার আছে, যারা মসজিদে আসে না, মসজিদ থেকে আসাও পড়ে না। এই জাতীয় লোক কি এলাকায় নাই নাকি? জোরকার আছে না নাই? তাও কোরআন বলে, আমাকে ছাড়া আল্লাহ জান্নাত দেবে কাকে? নামাজ না করতে পারি কিন্তু আমার ঈমান ভালো আছে। কথা বলে না? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যার নামাজ নাই, তার ঈমান নাই, দিনদারি নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। বলেন নাউযুবিল্লাহ। এ যতই বাহাদুরি করুক, সবকিছু বাহাদুরি দিয়ে কামাই করা যায় না। কথা বলে না কেন? আপনার জমির দলিল আছে, খাজনা খারিজ আছে, সবকিছু দলিল দস্তাবেজ কমপ্লিট, আর কিছুই নাই। যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন, একদিন এখান থেকে উঠাউট হয়ে যেতেই হবে। কথা বলেন না কেন? অনুরূপভাবে যারা মনে করে নামাজ না পড়লেও বেহেশত আমার জন্য দলিল করা আছে, আমরা বলবো এটা তোমাদের দিবা সত্য, এটা বাস্তবায়ন হবে না। ঠিক না? ঠিক বলে অবশ্যই না। ওই জাতীয় লোকেরা এইসব ইসলামী জালসাতে বসে, কিন্তু তাদের জন্য সমস্যা একটা, যে আজকের মাহফিলটা মসজিদে হচ্ছে, আমি তো জীবনে ঢুকি না, আজকে ঢুকি কেমনে? এই চিন্তাই উনি আসেন না, আশেপাশে ঘুরতেছে। উনি আসবে, আমার পরে একটা মহাভক্ত আছে, যার নাম আলহাজ তাবারক আলী মন্ডল, বোঝেন নাই? এই সময়ে তিনি আসবেন। আমার মনে হয় সারা মাস রোজা রেখে, সারা মাস রোজা রাখে নাই, এই লোক যদি 50,000 টাকা তাদের পাঞ্জাবি কেনে, ব্র্যান্ডের 5,000 টাকা তাদের আতর কেনে, ভালো ভালো টুপি কেনে, পায়জামা কেনে, আরো যত যা আছে তাই নামাজ সবকে যদি ঈদের নামাজের সামনে কাতারে গিয়ে বসে, তারপরেও কি ওর মনের ভেতরে বল আছে? কথা পায় না? মনের ভেতরে সোর ভাব আছে। খালি যদি ইমাম সাহেব বলে যারা বেয়াদব তারা পিছনের কাতারে যান, তাহলে উনি সাহেবের খবর আছে না নাই? অনুরূপ ভাবে যারা আজকের মাহফিল শুনবে না, অথচ তাবারক খাওয়ার জন্য আসবে, ওই লোক আর এই লোকের মধ্যে পার্থক্য আছে বলে আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের তাবারক খুব সুস্বাদু হয়েছে। ওই চালের চাইতে গোশতের পরিমাণই বেশি। আমি কিন্তু খাই নাই, যা সাউন্ড দেখলাম, এই যে ঘ্রাণ, তাতে বোঝা গেল আজকের শ্রোতাদের ঠান্ডা মন সাঙ্গা হবে ইনশাআল্লাহ। কিন্তু যারা আসে নাই, আমরা আধা ঘন্টা পরে গেটগুলি বন্ধ করে দিব, কারণ আজকের মাহফিলের তাবারক খাবে তারা, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারা। মজা মারলে পদক হয়, আমাদের হবে পুকুর কামাই, আর বক্তা তার পক্ষে নেয়। কথা বলে হবে যাবে সাতমিয়া, হবে জব্বর মিয়া, তা মানা যাবে না। জলগণ ঠিক কিনা?
গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ। শুরুতে শুকরিয়া আদায় করব কার? জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাইকে আল্লাহর নামে একটা তাকবীর দিতে হবে, পারবেন? সেই তাকবীর জীবনে দেন না, সেই তাকবীর আজকে দিতে হবে। বগুড়া জেলা যেন কামিয়াব ওঠে ইনশাআল্লাহ। দেখে হাত করেন এবং হাতটা মুষ্টিবদ্ধ করেন, চেপে দিয়ে খুশি মারা যাবে, কিন্তু কোনো মানুষই খুশি মারবেন না, শয়তান থেকে পড়ে পড়ে খুশি মারবেন। তো জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লু قد علم صلاته وتسبيحه। একজন কবি বলেছেন, আল্লাহ তোমারই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। সূরাতুল নূর ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন, আসমান জমিনে যারা আছে সবাই তার প্রশংসা করে। এমনকি আকাশের দিকে যদি আমি তাকাই, সারিবদ্ধভাবে পাখিগুলোকে আমরা যাইতে দেখি কিনা? যাই কি যাই না? একটু জোরে বলেন। ওই সময় এই পাখিগুলি কখনো ডানা দোলাইতে পারে, দোলায় কিনা? আবার ডানা মোটেও দোলায় না, বডির সাথে লেগে দিয়া সা করে উড়ে যায়। একটু জোরে কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেঘে দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নাহি তার কৌমানা। আবার সে কখনো ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু দলকে বা তারে শূন্যে রেখেছেন ভিন্ন সে এক প্রভু। নাম কি তার? একটু জোরে বলেন, নাম কি? যখন ডানা দোলাইল তখন তো বাতাসের উপরে ভর করল, ঠিক কিনা? কিন্তু যখন ডানা মোটেও দোলালো না,
যখন আকাশে দৌড়ে আকাশে যখন পড়ে এরা কার প্রশংসা করে আল্লাহ পাক বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আসমান জমিনের ভিতরে যত প্রাণী সুন্দর আছে যত পদার্থ আছে জীব কিংবা জড় যাই যেখানে অবস্থান করে না কেন এই সবগুলি আমি আল্লাহর জন্য রাত দিন 24 ঘন্টা প্রশংসায় পঞ্চমুখ থাকে। সুতরাং আমাদের কি আল্লাহর প্রশংসা করতে হবে না? এতে কি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন না কেন? আল্লাহর এক পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কার সাথে? দেখা করতে। কিতাবে লিখছে 3 শ্রেণীর মানুষের সাথে তার দেখা হলো। কয় শ্রেণী? রাস্তার ভিতরে যাই 3 শ্রেণীর মানুষের সাথে দেখা হয়েছে। এক লোক জিজ্ঞেস করছে মুসা আপনি কই যান? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে ওয়ার করার জন্য, আল্লাহর সাথে ডায়ালগ করার জন্য, সংলাপ করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের কি সুযোগ আছে? এই কথা বলে না কেন? এখন কি আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো না? কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারা'i হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সূরা এখানে 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোন মানুষের জন্য এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহর সাথে সে কথা বলবে। আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায় তার একটা ওয়ে আছে, তরিকা, পন্থা আছে, সেটা নাই আমি আল্লাহর নাম প্রতি ওহী নাযিল করে কথা বলি, অথবা আমি পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলি, আও ইউরসিলা রাসূলান ওয়া ইউহী বিইذনিহি, অথবা রাসূল পাঠায় দেন, প্রতিনিধি পাঠায় দেন, তার মাধ্যমে আল্লাহর সাথে তার কথা হয়। আগের দুইটা হয়ে এখন আর বাকি নাই। পর্দার আড়াল থেকে আল্লাহ নবীদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে এখন কথা বলবেন না। এমনকি ফেরেশতা জিবরাইল এসে আমাদের সাথে যে কথা বলবেন সেটা নিয়ে কি আল্লাহর কাছে পৌঁছাবেন সেটাও এখন আর বাকি নাই। এখন বর্তমানে একটাই পদ্ধতি আছে, সেটা হলো আওয়াজ দিয়ে বলেন এই কোরআনটা যে নাযিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল করা এই 30 পারা কোরআন যদি কেউ পড়ে সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন যদি আমি পড়া নাই জানি সে কথাটা জানতে হবে। আপনি বলেন হবে? সুযোগ নেই। রমজান চলে গেল, আমরা কোরআন শরীফ শিক্ষা করেছি, কে কে হাত তোলেন তো দেখি যারা কোরআন শিক্ষা করতে পেরেছে। কোরআন যারা পড়তে জানি তারা হাত তোলেন, যারা কোরআন পড়তে জানি তারা হাত তোলেন। দেখেন মুসলমানদের অবস্থা কত নাজুক। কোরআন আমি জানলাম না, আমি আল্লাহর সিক্রেট মেসেজ কেমনে বুঝবো? মন খারাপ করতেছেন? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি চলবে না মুনাজাত হবে? চলার পক্ষে আছেন সবাই? আপনার একটা ছেলে থাকে আমেরিকাতে, কোথায় গেছে বহুত দিন আগে, অন্তত 30 বছর আগে। আমেরিকার ভাষা কি বাংলা? কি ইংরেজি? ওখানে থাকতে থাকতে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল মুহাল্লিয়া, স্থানীয় ভাষা ইংরেজি শিখে ফেলেছে। লিখতে ইংরেজি ব্যবহার করে, বলতে ইংরেজি ব্যবহার করে। এখন বহুদিন পর ওই দেশ থেকে একটা লোক
ইংরেজিতে বলাই সম্ভব নয়, জানাও সম্ভব না, ঠিক কিনা? নিজের নামে শুরু করতে জানে না। সুতরাং আপনার পক্ষে কি সিটিটা পড়া সম্ভব হবে? আপনি চিন্তা করেন, চিঠি তো করতে পারি না, কে দিছে? আপনার ছেলে দিছে, বাস ছেলের চিঠি খুব ভালো, সুন্দর করে বুকে লাগাইলেন, চুপ খাইলেন, মকমল কাপড় দিয়ে পেঁচায়া ওর মার হাতে দিলেন। মা সুন্দর করে চুপ খাইয়া আস্তে করে গ্লাসের ভিতরে ভরে রাখলো। আপনারা জবাব দেন, ওই ছেলে কি খুশি হবে? কথা কয়টা? ছেলে কি খুশি হবে? কেন খুশি হবে না? ছেলে তো আপনাকে কিছু মেসেজ দিয়েছে, কিছু সংবাদ দিয়েছে, ঠিক কিনা? আপনি সেটা জানলেন না, সেটা বুঝলেন না, আপনি শুধু মুখে লাগাচ্ছেন, চুপ খাচ্ছেন, আর গ্লাসের ভিতরে মকমল কাপড় দিয়ে পেঁচায় রাখতেছেন। আপনার ছেলে যেমন কোনোদিন খুশি হবে না। আবার আপনার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ অভিভাবক, গার্ডিয়ান, স্রষ্টা, খালেক ও মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? তিনি আমাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন, চিঠি পাঠাইছেন। এই চিঠির ভাষাটা কি? আরে বলেন, ভাষা কি? আরো ধরে বলেন। এখন আমরা যারা এই ভাষা জানি না, ওই পিতার মতো ইংরেজি ভাষা না জানলেও ইংরেজির প্রফেসরের কাছে গিয়ে, ইংরেজি শিক্ষকের কাছে গিয়ে যেমন চিঠিটা করে নিয়ে ভেতরের মেসেজটা জানবে, সে অনুযায়ী আমল করবে, আর সন্তানের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, ঠিক কিনা? অনুরূপভাবে সেই মুসলমান আরবি ভাষা জানে না, আরবি ভাষা বোঝে না, আর কোরআনটা শুধু মুখে লাগায়, চোখায়, শোকেজের ভিতরে সুন্দর করে মকমল কাপড় দিয়ে পেঁচায় রাখে, ওই লোক আর এই লোকের মাঝে কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি সন্তুষ্ট হবেন না আপনার উপরে। সুতরাং এই সিটিটা জানার জন্য যারা অভিজ্ঞ, যারা বিজ্ঞ, যারা মুআল্লিম, যারা শিক্ষক, যারা ওস্তাদ, তাদের কাছে যেতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই এলাকায় শ্রেষ্ঠ একটা দিন প্রতিষ্ঠান আছে, শাহ কামানিয়া কওমি মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, মুতাবিব সাহেব আমার শহীদুল ইসলাম ভাই এখানে বসে আছেন। উনি বহুমুখী একটা মাদ্রাসা করেছেন। সেখানে যদি আমরা গিয়ে বসি, ইনশাআল্লাহ আমাদের জন্য কোরআন শেখা সহজ হবে না, কঠিন হবে। শহীদুল ভাই ব্যবস্থা আছে, বয়স্কদের শিক্ষা রমজান মাসে বেশি করছে। দেখেন, আপনাদের এই মুতাবিব সাহেব আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? জোরে বলেন না কেন? ভালো না? মুতাবিব সাহেব খুব ভালো। অনেকের কাছে প্রশংসা শুনি। আমার নিজেও যখন মাদ্রাসায় আসি, এখানে উনি যে আপনার খবর দেন, মনে করি যে আরে ওলামা যদি এরকম মানের হতো, বাংলাদেশে আলেমদের ভিতরে সুরাসুরি কিলে থাকতো না। কথা কর না কেন? ওনার কাছে আলিয়া কওমিয়া কোনো বাদ দিচ্ছেন নাই। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমাদের মরহুম আল্লামা রাইসুল মুফাসসিরিন ফিল হাদ, তিনি 13টা বছর দুঃখে আল্লাহর জমিন থেকে এই কোরআন প্রচারের অভাবে জমিন থেকে কষ্ট করে বিদায় হয়ে গেছেন। আমরা বিশ্বাস করি উনি শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। বলেন, সেই ব্যক্তিটা বগুড়ার মতো ময়দানে এসেছেন। আমরা তার শুনেছি, তিনি বলেছেন কওমি হলো আমার একটা চোখ, আলিয়া হলো আমার একটা চোখ। আপনি যদি আমাকে বলেন এই দুই চোখের ভিতরে আমার কোন চোখ আমার কাছে প্রিয়, আমি একটাকে বাদ দিয়ে আরেকটা বলতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আলিয়া মাদ্রাসাতে কোরআন পড়া হয়, কওমি মাদ্রাসাতে কোরআন পড়া হয়, যখন ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে কেন এত বিভেদ থাকবে? আমাদের সবাইকে একই কাতারে কাতার মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে একই সুরে কথা বলতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এই কোরআন শরীফ সবার কিনা? বলে না, কওমি মাদ্রাসার হুজুরদেরও কোরআন, আলিয়া মাদ্রাসার হুজুরদেরও ঠিক নেই। এই যারা তবলিগ জামাত করে তাদেরও কোরআন, যারা পীর মাশায়েখ করে তাদেরও কোরআন, ঠিক কিনা? যারা ইসলামী আন্দোলন করে তাদেরও কোরআন। তাহলে আমাদের ভিতরে এত মতভেদ কেন? আমাদের রব কয়জন? নাম কি তার?
ঠিক কি না? একজন বলতেছে কত আছে, আরেকজন বলতেছে কত কাফের। এই সম্পর্কবাজি করতে করতে আজকে আমাদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান করছি, আমার শহীদুল ইসলাম ভাইয়ের মতো উদারপন্থী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন? আল্লাহর পাহাড়ে। কার সাথে কথা বলতেন? কয় শ্রেণীর লোকের সাথে দেখা হলো? প্রথম একজন বলতেছে মুসা কই যান? আল্লাহর সাথে কথা বলতে যাব তুর পাহাড়ে। ঠিক আছে, যেহেতু একটা সুযোগ পেয়ে গেলাম, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি। আল্লাহর কাছে গিয়ে কি একটা কথা বলা যাবে কি? বলছে যে আমি একটা গরিব মানুষ, আফটার মাস্টার, আমি দারিদ্র সীমার কাছে বাস করি, আমি এক সপ্তাহে খাই, আর এক সপ্তাহে খাইতে পারি না, আমার ধন সম্পদকে আপনার বৃদ্ধি হবে, তুমি কিন্তু আল্লাহর কাছে বলবা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ইনশাআল্লাহ আমার মনে থাকলে আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আমরা কি গরিব হতে চাই না? গরিব হতে চান কি? আপনারা কি গরিব হতে চান? গরিব হবেন? গরিব এখন ধনী আছেন, এখন ধনী আছেন আপনি, এখন গরিবই আছেন, তাহলে আমার গরিব কি হবে? ধনী যারা আছেন তারা আপনাদের যারা গরিব হবে আছেন কি? নাই। তাহলে আমরা সবাই কি হতে চাই? আমরা সবাই কি হতে চাই? ধনী হতে চাই। সুবহানাল্লাহ। এখন ধনী হওয়া যাবে কি? আপনি মুসা আলাইহিস সালাম ওখান থেকে সেটা একসাথে বলে দেবেন। আমরা কি শুনবো না সেটা? এইবার তিনি চলছেন, আর একজন ব্যক্তির সাথে দেখা হলো। মুসা রে আপনি কই যান? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আযহাবু ইলা তুরি সাইনা লিলিকাই রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে চলে যাচ্ছি। হযরত মুসাকে নজর করে লোকটা বলে, মুসা আপনি কি আমাকে চেনেন? বলে হ্যাঁ চিনি তো। কি সমস্যা? বলে যেহেতু যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, আমার কথাটা কি বলা যাবে? কি কথা ছিলেন বলেন? কথা বলে এই, আমি বললাম একজন ধনী মানুষ। কি মানুষ? ধনী মানুষ। আমার ধন সম্পদের পাহাড়, এতই সম্পদ আমার, এগুলিকে দেখভাল করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমার রাতে 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকা লাগে। নিম্ন হয় না, আরাম বিরাম হয় না, এমনকি আমি আল্লাহকে ডাকার জন্য নামাজ পড়ার সুযোগটাও পাই না। জয় করা আছে না নাই? যার ব্যবসা প্রতিষ্ঠান বেশি, এই লোকের নামাজ কি ঠিক মতো হয়? যার চাকরি সবচেয়ে বড়, অফিসের নামাজ ঠিক বলেন তো, তার কি নামাজ ঠিক মতো হয়? খুব একটা হয় না। যিনি রাজনৈতিক সবচেয়ে বড় লিডার, যিনি দেশের কর্ণধার, যিনি সরকার প্রধান, যিনি দেশের প্রধান, অবশ্যই তার ব্যস্ততা বেশি, যার কারণে তার নামাজ কালামের পরিমাণ একটু কম হয়। কথা বলতে হবে ঠিক না? ঠিক। এই কারণে উনি বললেন আমার এতটুকু সম্পদ, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমি আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি না। আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমাদের সম্পদগুলি কেমনে কমে যাবে। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম লাস্ট এন্ড ফাইনালি আরেকজন মানুষের সাথে তার দেখা হলো। এই মানুষ হলো বিকলাঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কোনো সৌন্দর্যতার নাই, দুইটা পা লেখা, দুইটা হাত হলোলা, এবং তার নাকটা সেটা, চোখ দুটা অন্ধ, চোখ দুটা কান খুব বেশি শোনে না, কথাবার্তা বেশি ভালো বলতে পারে না। লোকটার চেহারা আল্লাহর কাছাকাছি কালো কুৎসিত চেহারা, ব্ল্যাক ডায়মন্ডের মতো। এই লোকটা বলতেছে মুসা কই যান? হযরত মুসা বললেন আমি তো পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। ভালো কথা, আমি সুযোগ পেয়ে গেলাম, আমার কথাটা কি আল্লাহর কাছে বলা যাবে? বলে কি কথা বলবো তাড়াতাড়ি বলেন। উনি বলতেছে আমি একজন
আল্লাহর কাছ থেকে একটু শুনে আসা যাবে। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন সবগুলি সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। কার? আরো জোরে কার? আবু সালমান আল্লাহ বলেছেন সূরা মুলকের ভিতরে আমার সৃষ্টি পরিপূর্ণের ভিতরে এতটুকু তুমি কোথাও পাবে না। যদি তোমার দৃষ্টিকে বারবার ফিরাও, আজিজ হয়ে দুর্বল হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে এতটুকু ভুল খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে ভাই? এই যে আমরা মানুষ আমাদের এই বডির ভিতরে যেখানে যেখানে রাখবে আল্লাহ কি অজাগায় দিচ্ছে না জায়গা মতো দিচ্ছে? একজন যদি বলে যে আমার এই নাকটা যদি কবরের নিচে দিত তাহলে ভালো হতো। না না, এই যে না ওর দাবি কি? কোথায় দেবে? কবরের নিচে নাক দেবে। তাহলে কি কায়দা হতো না বেকায়দা হতো? কথা বলেন না, কি কায়দা? বেকায়দা হতো। তার মানে কোনো বাড়িতে গেছেন, আপনাকে খাবার দিয়েছে, খাবারটা বাসি না টাটকা, এটা টেস্ট করার জন্য কার কাছে দেওয়া লাগে? নাক সাহেবের কাছে দেওয়া লাগে। যখন নাক আছে কোথায়? কবরের নিচে। এখন আপনার সমস্ত পোশাকগুলো খুলে তারপরে নাক সাহেবের কাছে নিয়ে দিয়ে বললাম তো দেখো তো নাক সাহেবের চলবে নাকি? কায়দা হলো না বেকায়দা হলো? জোরে বলো। অনেক সময় লোকেরা ভিড় ভাট্টার ভিতরে সাহাবের ভিতরে হাত পা পর্যন্ত নাড়াচাড়া করতে পারে না। একজন লোক তাকে দাবি করছে যে আল্লাহ যদি হাত পায়ের ভিতরে যদি ঘুরি মাছের সিস্টেম থাকতো, এগুলো সব খুলে ফেলে ব্যাগের ভিতরে ভরা আস্তে করে গাড়ির ভিতরে বসে থাকতাম। আবার গাড়ি থেকে যখন নামতাম তখন এগুলো একসাথে সেটিং করে আবার চলে যেত। কথা হচ্ছে এই লোকটা যখন গাড়ি থেকে নেমে পড়ছে, নেমে পড়ার সাথে সাথে